আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 20 জুলাই যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটোর সলিউশনই আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, সাপোজ এ অ্যান্ড বি আর টু ম্যাট্রিসেস such that the largest eigenvalue of AB minus BA is positive, then the smallest eigenvalue of AB minus BA. দেখো দুটো ম্যাট্রিক্স দিয়ে আছে এ আর বি ম্যাট্রিক্স, ঠিক আছে, যার এবি মাইনাস বিএ এই ম্যাট্রিক্সটার সবচেয়ে বড় লার্জেস্ট আইগেন ভ্যালুটা আমাদের বলেছে পজিটিভ, ঠিক আছে। তাহলে স্মলেস্ট আইগেন ভ্যালুটা কীরকম হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। মাস্ট বি পজিটিভ, মাস্ট বি নেগেটিভ, মাস্ট বি জিরো, ইজ নান অফ দিস, ঠিক আছে। মানে লার্জেস্ট আইগেন ভ্যালু যদি পজিটিভ হয় তো স্মলেস্টটা কীরকম হবে, পজিটিভ হবে, নেগেটিভ হবে, জিরো হবে, না এর মধ্যে কোনোটাই না এরকম হবে, সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো দেখো এখানে আমরা ট্রেসের ধারণাটা অ্যাপ্লাই করব। আমরা কি জানি, ট্রেস অফ এ প্লাস মাইনাস বি, দুটো ম্যাট্রিক্স ধরে এ বি, এ ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স, অবশ্যই যাদের অর্ডারটা সেম থাকবে, এদের যদি প্লাস মাইনাস করেও যদি ট্রেস বের করি তাহলে সেপারেটলি প্লাস মাইনাস সাথে সমান হবে। মানে ট্রেস অফ এ প্লাস মাইনাস ট্রেস অফ বি, ঠিক আছে, ট্রেস অফ বি। আবার দেখো ট্রেস অফ এ বি, এটা কার সাথে সমান হয়, ট্রেস অফ বি এর সাথে, ট্রেস অফ বি এ, ঠিক আছে। এই দুটো ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব এই প্রবলেমটা সলভ করার জন্য, ঠিক আছে। তো দেখো আমরা এই যে ম্যাট্রিক্সটা আছে এ বি মাইনাস বি এ, এই ট্রেসটা কীরকম হচ্ছে সেটা আমরা দেখব। সো ট্রেস অফ এ বি মাইনাস বি এ, দেখো এ বি একটা ম্যাট্রিক্স, বিও একটা আরেকটা ম্যাট্রিক্স, তাদেরকে সাবট্রাকশন করছেন, তাদের আবার ট্রেস বের করছি। তাহলে কি হবে, তার সেপারেটলি ট্রেসের সাথে সাবট্রাকশনের সমান হয়ে যাবে। মানে ট্রেস অফ এ বি মাইনাস ট্রেস অফ বি এ হয়ে যাবে, ট্রেস অফ বি এ হবে। এবার দেখো ট্রেস অফ বি এ আর এ বি কি হয়, সমান হয়। মানে ট্রেস অফ বি এর জায়গায় আমরা ট্রেস অফ এ বি লিখতে পারবো। তো ট্রেস অফ এ বি মাইনাস ট্রেস অফ এ বি, ট্রেস অফ বি এর জায়গায় আমরা ট্রেস অফ এ বি লিখতে পারবো, কারণ দুটোই কেমন সমান। দেখো দুটো সেম ভ্যালু হচ্ছে, মাইনাস হচ্ছে মানে কি জিরো হয়ে গেল। তাহলে দেখো আমাদের যে গিভেন ম্যাট্রিক্সটা আছে এ বি মাইনাস বি এ, এই ম্যাট্রিক্সটা ট্রেস কত পেলাম আমরা, ট্রেস কত পেলাম, জিরো পেলাম, ঠিক আছে। এর আমরা ট্রেস মানে কি জানি, সাম অফ আইগেন ভ্যালু, সাম অফ আইগেন ভ্যালু। তো সাম অফ আইগেন ভ্যালু কত পেলাম আমরা, জিরো পেলাম, ঠিক আছে। এবার দেখো লার্জেস্টটা যদি পজিটিভ হয় তাহলে কিছু একটা জিনিস ধরো পজিটিভ, পজিটিভ ধরো 10 বসালে, ঠিক আছে, এখানে প্লাস 10, তাহলে নিশ্চয়ই মাইনাস কিছু থাকতে হবে। তো মাইনাস কিছু থাকলে তাহলে তো কেটে আমার জিরো আসবে, আদারওয়াইজ তো জিরো আসবে না। তাহলে স্মলেস্ট যেটা আইগেন ভ্যালু সেটা অবশ্যই কী হতে হবে, নেগেটিভ হতে হবে। লার্জেস্ট যদি পজিটিভ হয় তাহলে স্মলেস্ট অবশ্যই নেগেটিভ, নেগেটিভ হতে হবে। নেগেটিভ না হলে তো তোমার কাটবে না, কিছু একটা তো নেগেটিভ থাকতেই হবে, ঠিক আছে। ধরো তুমি 5টা আইগেন ভ্যালু নিলে, 5টার মধ্যে ধরো সবচেয়ে বড় একটা প্লাস আছেই ধরো, ঠিক আছে, আর বাকিগুলো 2-3টে প্লাস আছে, ধরো 2 আছে, 3 আছে, তাহলে বাকি দুটো অবশ্যই নেগেটিভ হতে হবে। আমাদের সবচেয়ে স্মলেস্টটা জিজ্ঞেস করতে হবে, তাহলে নেগেটিভ যেটা সেটাই তো স্মলেস্ট হবে, তাই কি না। তাহলে স্মলেস্ট আইগেন ভ্যালুটা কী হবে, অবশ্যই কিন্তু নেগেটিভ হতে হবে, আদারওয়াইজ ট্রেস অফ এ বি মাইনাস বি এটা জিরো হবে না, ঠিক আছে। যেহেতু পজিটিভ যেহেতু আছে অবশ্যই নেগেটিভ থাকলে কাটাকাটি করে আমার জিরো আসবে। তো আমাদের বি যে অপশানটা, সেই অপশানটা রাইট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে যে দুটো ফর্মুলা অ্যাপ্লাই করলাম সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। ট্রেস অফ সাম অফ টু ম্যাট্রিক্স, এটা সেপারেটলি ট্রেসের সঙ্গে যোগের সাথে সমান হয়ে যাবে। আর ট্রেস অফ এ বি ইকাস টু ট্রেস অফ বি এ, ঠিক আছে। আর ট্রেস মানে কি, সাম অফ দ্য আইগেন ভ্যালু। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 2, লেট আলফা ডিনোট এ রিয়াল নাম্বার, দ্য রেঞ্জ অফ ভ্যালুজ alpha minus 4 modulus value such that mod of alpha minus 1 plus mod of alpha plus 3 less than equals to 8. তো দেখো এক আলফা একটা রিয়াল নাম্বার বলে দিয়েছে আমাদেরকে, এই কন্ডিশনটা দিয়ে আছে, সেখান থেকে আমাদের বের করতে হবে এই আলফা মাইনাস 4 এর মডুলাস ভ্যালুর রেঞ্জটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো চলো শুরু করা যাক। আমাদের ফার্স্ট যে কন্ডিশন দিয়ে আছে আলফা মাইনাস 1 প্লাস আলফা প্লাস 3 লেস দ্যান ইকুয়ালস টু কত, 8 আছে।
আমরা এখান থেকে আলফা ভ্যালুটা সলভ করব এবং সলভ করে দেখব আলফা ভ্যালুটা কোন কোন রেঞ্জের মধ্যে থাকছে। তারপরে আমাদের যে ভ্যালুটা বের করতে হচ্ছে আলফা -4 এর মড ভ্যালু, সেটা আমরা পরে বের করব। সো এখানে দেখো টার্নিং পয়েন্টগুলো কোনটা হচ্ছে, দেখো এখানে আলফা ইকুয়ালস টু 1 এ আমার টার্নিং 0 আসছে মড ভ্যালু। এই জায়গাটা আলফা ইকুয়ালস টু -3 এর জন্য তো আমরা 3 কেস আদার্স কেসে ডিভাইড করব। তো কেস 1 নিলাম আমি, সাপোজ কেস 1 ধরো এখানে আলফার ভ্যালু যদি -3 বসায়, যে 0 আছে তো -3 কম নিচ্ছি, মানে আলফা লেস দ্যান -3। আলফা লেস দ্যান -3 এর জন্য দেখো এই পার্টটা কি হবে, নেগেটিভ হবে। আলফা -1 অবশ্যই নেগেটিভ হবে, -3 যদি কম নিই। এখানে যদি -3 যদি কম নিই, -4 বা -5 বসাও, তাহলে এটাও আমার নেগেটিভ। তো নেগেটিভ হলে মড ভ্যালু কি হয়, আগে একটা মাইনাস আসে, তাহলে মাইনাস অফ আলফা -1 হবে। এইখানেও আমার মাইনাস একটা আসবে, আলফা +3 লেস দ্যান ইকুয়ালস টু 8। সেটাকে সিম্পলিফাই করলে কত হবে, -2 আলফা আর -2 হয়ে যাবে +1 হয়ে যাবে, এখানে -3 মানে -2 লেস দ্যান ইকুয়ালস টু 8। সো -2 আলফা ইকুয়ালস টু লেস দ্যান ইকুয়ালস টু কত হবে, 10 হবে। 2টা রাইটে গেলে এর 2 দিয়ে -2 দিয়ে ডিভাইড করে দিয়েছি, মাইনাস দিয়ে আমরা গুণ করে দিয়েছি, মাইনাস দিয়ে গুণ করে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু -10 হয়ে যাবে। যখনই মাইনাস দিয়ে গুণ করবে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। তাহলে আলফা গ্রেটার দ্যান ইকুয়ালস টু কত হবে, -5 হবে। তা আলফা ভ্যালু কত হলো, -5 এর থেকে বড় হলো। অবশ্যই কন্ডিশন কি আছে, -3 থেকে ছোট, তার মানে এই দুটো কম্বাইন যদি করি তাহলে কত হবে, -5 লেস দ্যান ইকুয়ালস টু আলফা লেস দ্যান -3। ঠিক আছে, অবশ্যই বুঝতে পারলে, কারণ এখানে তো কন্ডিশন আছে -3 থেকে ছোট, আর এখান থেকে আমরা পেলাম -5 এর থেকে বড়। তাই এটা যদি কম্বাইন করলে আমরা এই রেঞ্জটা পাচ্ছি। এর কেস 2 নিব আমরা। কেস 2টা কি নিব, এই -3 থেকে 1 এর মধ্যে নিব। ঠিক আছে, তো আলফা -3 লেস দ্যান আলফা লেস দ্যান 1। দেখো -3 থেকে 3 যখন বড় নিবা, এটা কিন্তু আমার পজিটিভ আসবে। ঠিক আছে, আর -3 থেকে 1 এর মধ্যে কিন্তু এটা আমার নেগেটিভই থাকবে, 1 এর ঠিক আগ পর্যন্ত কিন্তু আমার নেগেটিভই থাকবে। তাহলে এটা যদি নেগেটিভ হয়, তাহলে এর সামনে একটা মাইনাস আসবে, আর এটা যদি সবসময় পজিটিভ থাকছে, -3 উপর নিচ্ছ, মানে ধরো -2 নিচ্ছ, এটা কিন্তু পজিটিভ থাকছে। পজিটিভ হলে মড ওটাই চলে আসবে মড তুলতে গেলে, আর এখানে আমার নেগেটিভ হচ্ছে মানে এই রেঞ্জের মধ্যে, সেজন্য এর আগে একটা মাইনাস আসবে। মাইনাস অফ আলফা -1 ওটা পজিটিভই থাকবে, তাহলে আলফা +3 থেকে যাবে লেস দ্যান ইকুয়ালস টু 8। সেটা মাইনাস আলফা +1 প্লাস আলফা +3 লেস দ্যান ইকুয়ালস টু 8। আলফা মাইনাস আলফা ক্যান্সেল আউট হয়ে গেল, আমরা কত পেলাম, 4 লেস দ্যান ইকুয়ালস টু 8। দেখো 4 লেস দ্যান ইকুয়ালস টু 8, এটা কিন্তু আমার সত্য। এটা সত্য না, এটা কোনো আনডিফাইন্ড টার্ম আছে না, এটা মিথ্যা আসে না, সত্য আসে। এটা যদি সত্য আসে, এই ইনইকুয়ালিটি সলভ করার পর কোনো আমরা আলফা পাচ্ছি না, কিন্তু যে ইকুয়েশনটা পাচ্ছি ফাইনালি, মানে যে ইনইকুয়ালিটিটা পাচ্ছি, সেটা যদি সত্য হয়, তাহলে আমার আলফা ভ্যালু এই পুরো রেঞ্জটাই নেবে। তার মানে কি, -3 লেস দ্যান আলফা লেস দ্যান 1। এই জায়গাটা আমি আরেকবার ডিসকাস করি। সাপোজ ধরো এরকম কাটাকুটি করে আমার ধরো এরকম আসলো 10 লেস দ্যান ইকুয়ালস টু 8। 10 লেস দ্যান, এটা যদি সাপোজ ধরো আমি কথার কথা বলছি, তাহলে এটা কিন্তু আমার কিন্তু সত্য না। দেখো 10 কি 8 থেকে ছোট হয়, ছোট হয় না, এটা মিথ্যা। তো এটা যদি মিথ্যা হয়, তাহলে কিন্তু আমরা এই রেঞ্জের মধ্যে কোনো সলিউশন পাবো না। ঠিক আছে, সেই ক্ষেত্রে হতো, কিন্তু আমরা এটা কি সত্য পাচ্ছি, মানে এই রেঞ্জের মধ্যে সমস্ত ভ্যালুর জন্য আমার সলিউশনটা হবে। তাহলে আলফা আরটা সলিউশন পেলাম, যেটা -3 থেকে 1 এর মধ্যে থাকবে। এর আমরা কেস 3 নিব। কেস 3 কি, এই 1 এর থেকে বড় নিব, 1 পর্যন্ত নিলাম, এর 1 এর থেকে বড় নিব। কেস 3 মানে কি, আলফার ভ্যালুটা তোমার গ্রেটার দ্যান 1। গ্রেটার দ্যান 1 এর জন্য এটাও আমার পজিটিভ থাকবে, এটাও আমার পজিটিভ থাকবে। তাহলে পজিটিভ হলে মড শুধু জাস্ট উঠে যাবে। তো আলফা -1 আলফা +3 লেস দ্যান ইকুয়ালস টু 8। সো 2 আলফা +2 লেস দ্যান ইকুয়ালস টু 8। সো 2 আলফা লেস দ্যান ইকুয়ালস টু কত, 2টা রাইটে গেলে 6 হয়ে যাবে। তা আলফা ভ্যালু কত হচ্ছে, লেস দ্যান 3। তা আলফা ভ্যালুটা লেস দ্যান ইকুয়ালস টু 3 পেলাম। তাহলে আলফা লেস দ্যান ইকুয়ালস টু কত, 3। কিন্তু আলফাটা কি কন্ডিশন কি আছে আমার, 1 এর থেকে বড়, তাহলে আমি এটাও চাপিয়ে দিলাম 1 এর থেকে বড়। ঠিক আছে, তো দেখো 3টে সলিউশন পেলাম। এই 3টি আমার সলিউশন এর কম্বাইন করতে হবে আমাদেরকে। এবার দেখো যে টার্নিং পয়েন্টগুলো আছে, দেখো -5 থেকে -3 এর আগ পর্যন্ত আছে, -3 এর পর থেকে 1 পর্যন্ত আছে, আবার 1 থেকে 3 এর মধ্যে আছে। এই যে টার্নিং পয়েন্টগুলো আছে -3, এখানে আমার স্যাটিসফাই করছি না, আমরা চেক করবো। এখানে যদি -3 বসাই আমরা, ঠিক আছে,
এখানে যদি -3 বসে তাহলে এটা আমার কত হবে -4 আসবে, -4 এর মানে 4, আর এখানে -3 মানে 1, তাহলে 4 + 1 5, আর 5 লেস দ্যান ইকুয়ালস টু 8, এটা আমার কারেক্ট। তাহলে আমি এখানে লেস দ্যান ইকুয়ালস টু লাগিয়ে দিলাম, ঠিক আছে। সিমিলারলি আমরা এখানে হচ্ছে -3 আর 1 এ চেক করব। -3 যদি বসাই এটা 0, 1 বসলে এটাও 0, তাহলে আমার 0 লেস দ্যান ইকুয়ালস টু 8, এটা আমার সত্য, তাহলে আমি এখানে ইকুয়াল সাইনটা চাপে দিতে পারবো, ঠিক আছে। এবার সাপোজ ধরো এখানে এরকম চলে আসলো, সাপোজ ধরো আমার বসি আমার 0 রাইট সাইড ধরো -8 আছে, এটা কিন্তু আমার মিথ্যা হতো, তখন কিন্তু আমি ইকুয়াল সাইনটা বসাতে পারতাম না, ঠিক আছে। এবার 1 তো বসিয়ে দিলাম ইকুয়াল। এবার 3তে আছে অলরেডি, দেখো আমার কোনো গ্যাপ নাই, -5 থেকে 3 গেল, আবার -3 থেকে 1 গেল, আবার 1 থেকে -3 পর্যন্ত। তার মানে কি এই যে আমার -5 থেকে 3 পর্যন্ত প্রতিটা ভ্যালুই কিন্তু আলফা নিচ্ছে, তাহলে আমরা কম্বাইন করে সবগুলো লিখতে পারি। আলফা ভ্যালুটা কি -5 লেস দ্যান ইকুয়ালস টু আলফা লেস দ্যান ইকুয়ালস টু 3, এর মধ্যেই আমার আলফা ভ্যালুটা থাকছে। এবার আমাদেরকে বের করতে বলেছি আলফা -4 এর মডিউলাস ভ্যালু, তো আমরা 4 মাইনাস করে দিচ্ছি অল সাইডে, তো এখানে যে 4 মাইনাস করি -5 -4 করলাম, আলফা -4 করলাম, আর 3 -4 করলাম, এটা আমার -9 হবে লেস দ্যান ইকুয়ালস টু আলফা -4 লেস দ্যান ইকুয়ালস টু কত -1। তাহলে আলফা -4 এর মডুলাস ভ্যালু বের করছি, এটা ভ্যালু কত পেলাম -9 থেকে 1 পর্যন্ত। আমার যদি 0 যে এখানে হয় -1 এখানে হয়, আর এখানে -9 হয়, ঠিক আছে। তাহলে এর মধ্যে আমার থাকছে, এই যদি মডুলাস ভ্যালু নিই তাহলে কি এটা পজিটিভ হয়ে যাবে, তার মানে কি এই 1 থেকে মডুলাস ভ্যালু মানে রাইট সাইডে চলে আসবে, এটা 1 থেকে 9 এর মধ্যে আমার থাকবে। তাহলে মড ভ্যালু নিলে আমার কি হবে 1 লেস দ্যান ইকুয়ালস টু আলফা -4 লেস দ্যান ইকুয়ালস টু 9, ঠিক আছে। তুমি এর মধ্যে যে কোনো একটা কথা ধরো -7 নাও, -7 এ মড করলে কত হবে 7 আসবে। ধরো -1 নাও, তো -1 এ মড করলে কি 1 আসবে, ঠিক আছে। আর -9 এ মড করলে কত হবে 9 আসবে, তার মানে কি 1 আর 9 এর মধ্যে কিন্তু আমার ভ্যালুটা থাকবে, ঠিক আছে, এই মড ভ্যালুটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের অ্যান্সার যেটা হবে সেটা সি যে অপশানটা, সেই অপশানটা রাইট হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।